সঠিক সময়ে ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলকে ধ্বংসের হুমকি দিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার হোসেন সালামি বলেছেন, তেহরানের উন্নত অস্ত্র ও দক্ষ সশস্ত্র বাহিনী শত্রুদের যে কোনো হামলা মোকাবেলায় সক্ষম। ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার জেরে এরই মধ্যে নতুন সেনা মহড়ার ঘোষণা দিয়েছে তেহরান। গাজা যুদ্ধ আর পরমাণু কর্মসূচি ঘিরে ইরান ও ইসরায়েল উত্তেজনা অনেকদিন ধরেই তুঙ্গে। সম্প্রতি ইরানের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে মোকাবেলার পাশাপাশি দেশটিকে পরমাণু শক্তিধর হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এবার ইসরায়েলকে এক হাত নিল ইরান। সময় হলে ইসরায়েলের ধ্বংসে ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বলে কড়া বার্তা দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর শীর্ষ জেনারেল ইব্রাহিম জব্বারি। তেল আবিব ও হাইফাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে সঠিক সময়ে নির্ভুলভাবে অপারেশন প্রমিস 3 চালানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। প্রেস টিভিতে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, উন্নত আধুনিক সামরিক সরঞ্জাম দিয়ে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত তেহরান। এরই মধ্যে পরমাণু কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সেনাবাহিনী জোলফাগর 1403 নামে ব্যাপক আকারে সামরিক মহড়া শুরুর ঘোষণা করেছে। পরমাণু ইস্যুতে সম্মান দিয়ে সংলাপের আহ্বান জানালে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কোনো কিছুর বিনিময়ে আলোচনা সম্ভব নয় বলেও সাফ জানান তিনি। ওয়াশিংটনকে ইঙ্গিত করে পেজেশকিয়ান আরও বলেন, তেহরান কোনো ভয় জবরদস্তির কাছে মাথা নত করবে না।